সমাজের সকল শ্রেণীর লোকেদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বাজেট 2025 বলল কাছাড় জেলা বিজেপি। গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে ইউনিয়ন বাজেট পেশ করেছেন তা সমাজের সকল শ্রেণীর লোকেদের অর্থনৈতিক স্বস্তি প্রদান করবে। এছাড়া সবাই অবগত যে আয়করে 12 লক্ষ টাকা রেহাই দেওয়ার ফলে মধ্যবিত্ত পরিবারের লোকেরা বিশেষভাবে উপকৃত হবেন। সোমবার শিলচরে কাছাড় জেলা বিজেপি সদর কার্যালয়ে ভিড়ের ঠাসা এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বাজেটের সুফল সম্পর্কে জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আজকের সাংবাদিক সম্মেলন। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বাজেটের পর্যালোচনা করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, অধ্যাপক চন্দন দে। তারা বাজেটে 2025-এর বিভিন্ন দিক তুলে ধরেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ওই বাজেটকে প্রো পিপলস বাজেট বলে উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত উদ্যোগের মাধ্যমে 2047 সালের স্বাধীনতার শতবর্ষের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। মধ্যবিত্তদের জন্য কর ছাড় দেওয়া হবে। এই বাজেটে কৃষি, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোগ, কর্মসংস্থান ইত্যাদি নিয়ে যেসব প্রকল্প নেওয়া হয়েছে তা থেকে সমাজের সকল শ্রেণীর লোকেরাও অনেক উপকৃত হবেন। সমাজের প্রত্যেক শ্রেণীর লোক উপকৃত হবেন। এদিন সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, কেন্দ্রীয় কৃষিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিজীবীদের একত্রে নিয়ে এসে কিভাবে জিডিপি প্রবৃদ্ধি করা যায় তার জন্য কৃষিজীবীদের ডাটা সংগ্রহ সহ বিভিন্ন ফলপ্রসূ প্রকল্প নেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি যারা ছাত্রছাত্রী বলেছেন, শুধু ছাত্রছাত্রী নয়, মায়ের পোষণের ব্যবস্থা এবারের বাজেটে হয়েছে। কেন হয়েছে? যে একজন মা যার স্বাস্থ্য ভালো, যার চিন্তা ভালো, সে তার সন্তানের জন্ম যখন দেবে, সন্তানের যখন লালন পালন করবে, তার সন্তানটাও ওইভাবে করবে। অনেকে ভাবতে পারেন যে অঙ্গনওয়াড়ি ঠিক আছে, কিন্তু অঙ্গনওয়াড়ি তো মানুষের আরম্ভণীর প্রথম, মানুষের আরম্ভণীর প্রথম চিন্তা চেতনা বিকাশের যে ব্যবস্থা, এই ব্যবস্থা। আর একজন সুস্থ সবল শিশু বা মা ভবিষ্যতে, যার জন্য এখানে অঙ্গনওয়াড়িকে আনা হয়। অনেকে আলোচনার মাধ্যমে অনেক কথাই হয়তো বলেছেন, বলবেন, কিন্তু অঙ্গনওয়াড়ির থেকে আপনারা দেখুন, এখানে বলেছেন যে অটল টিঙ্কল ল্যাব। এই ল্যাবটা কেন? তার মানসিক স্তরের বিকাশ, সেলফ সাফিসিয়েন্ট, আত্মনির্ভর যে আমরা বলি যে আত্মনির্ভর ভারতবর্ষ। আত্মনির্ভর তখন হবে ভারতবর্ষ যখন আমরা আত্মনির্ভর। আর আত্মনির্ভর হওয়ার জন্যে নিজেকেই তার ব্যবস্থা বেছে নিতে হবে। এই ব্যবস্থা বেছে নেওয়ার জন্যে যদি উপর থেকে চাপ দিয়ে আমরা ব্যবস্থা শিক্ষা দিই, তাহলে কিন্তু সেই শিক্ষাটা সম্পূর্ণ হয়। এই ক্ষেত্রে এই ব্যবস্থার মাধ্যমে একদিন মানুষ তার আত্মনির্ভরতা অর্জন করবে। আর এখানে আপনারা লক্ষ্য করেছেন কিভাবে মানুষের স্বাস্থ্য থেকে আরম্ভ করে মানুষের শৈক্ষিক পরিবেশ নির্মাণ করা যায়, তার প্রত্যেকটা ব্যবস্থা, ভাষার থেকে আরম্ভ করে তার মেধার থেকে আরম্ভ করে সব ব্যবস্থা। কারণ এখানে কিছু বলা হয়েছে আর সব বিশ্লেষণ করা হয়তো বা আপনাদের সময়েরও কথা আছে। কৃষি যোজনা, ডেভেলপিং এগ্রি প্রোডাক্টস পার ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটার উপরে স্ট্রেস দেওয়া হয়েছে। 100টা ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করে, ভারতবর্ষে 700টা ডিস্ট্রিক্ট আছে, মানে 7 ভাগের 1 ভাগ ভারতবর্ষকে এই নেটের মধ্যে এনে এই বছরের মধ্যে যদি আমরা এটা করতে পারি, 100টা ডিস্ট্রিক্ট পার স্টেট ওয়াইজ যদি আলাদা হয়, তাহলে আমরা দেখতে পারবো যে প্রায় 1,70,00,000 কৃষকদেরকে আমরা প্রথম কিস্তিতে আমরা বেনিফিট দিতে পারবো, উইচ উইল বি এ হিউজ বোনাস আমাদের কাছে। রুরাল প্রসপারিটি এন্ড রেজিলিয়েন্স, ফেল করলেই যে আমরা ফেলিয়ার হয়ে গেলাম, এই চিন্তাধারার উপর থেকে উঠে এসে কিভাবে রেজিলিয়েন্স বিল্ড করা যায়। মাল্টি সেক্টরাল প্রোগ্রাম টু বি লঞ্চড ইন দিস বাজেট ফর দ্য ফার্মার্স, এটার উপরে নজর দেওয়া হয়েছে। আত্মনির্ভর মিশন ইন পালসেস, ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে ডাল এবং ডাল জাতীয় যে পদার্থগুলো আছে, যেগুলোকে আমরা পালসেস হিসাবে বলি,
এই পালসেস গুলোকে উৎপাদন কিভাবে বাড়ানো যায়, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল। ভাত যারা খায় তাদের সঙ্গে পালসেস সব থেকে বেশি চলে, শুধু ভারতবর্ষে না, আশপাশের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে। তো আমরা পালসেস এক্সপোর্টও করি। তো এই দিকে চিন্তা রেখে কিভাবে পালসেসকে বাড়ানো যায়, 6 বছরের মিশন আত্মনির্ভর, তুর, উড়দ, মসুর ডাল, আর এইগুলোতে কিভাবে আমাদের উৎপাদন বাড়ে এটার দিকে স্পেশাল থার্স্ট দেওয়া হয়েছে। আমাদের ফলমূল যে সবজি আছে, যে ডে টু ডে কনজাম্পশন অফ সবজি এন্ড ফল আছে, সেটার দিকেও একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে। ফার্মারদের সঙ্গে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের পার্টনারশিপের কথা বলা হয়েছে, এবং এগুলো করে ফিশারিজ এবং কটন প্রোডাকশনের দিকে আমাদের সরকার নজর দিয়েছে। এবং ফিশারির পেছনে যারা এগ্রিকালচারালিস্ট আছে, যারা ফিশারিজ করেন কিংবা ফিশারি উৎপাদনে ফিশ উৎপাদনে ব্যস্ত থাকেন, কটন প্লান্টেশন করেন কিংবা কটনের পেছনে তারা এগ্রিকালচারিস্টরা আছেন, তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় এটার দিকেও একটা বিশেষ বড় নজর করা আছে। এগ্রিকালচার সেক্টরে আমাদের জন্য কি লাভ হয়েছে, 12.7 মেট্রিক টনের পার ইয়ার উৎপাদনের একটা ক্যাপাসিটি প্লান্ট আসামে স্থাপন করা হবে, এটা কেন্দ্র সরকার বলেছে। আপনারা জানেন যে 60-এর দশকে যখন লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে আমরা জয় জওয়ান জয় কিষান, এটা কিসের আধারে বলেছিলেন? ভারতবর্ষে তখন ইউরিয়ার উৎপাদন বেড়েছে। হরিয়ানা, পাঞ্জাবে যে গ্রিন রিভলিউশন হয়েছে সেটাতে ইউরিয়া সাপ্লিমেন্টস হয়েছে। কোথা থেকে গেছে? ইউরিয়ার প্লান্টস পশ্চিম ভারতে ছিল। আজকের দিনে যদি ইউরিয়ার প্লান্ট আসামে হয়, আপনারা নিশ্চিন্ত থাকবেন উড়িষ্যা, বিহার, বেঙ্গল এবং 8টা স্টেট অফ নর্থ ইস্টের যে কৃষকরা আছে তাদের প্রাথমিকতা, তাদের প্রাধান্য বেশি থাকবে। এই ইউরিয়া তাদের কাছে পৌঁছাবে। এই ইউরিয়ার যে আউটপুট হবে সেইগুলো আমাদের পূর্ব ভারত, আমি আবার বলছি, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল এবং 8 স্টেটস অফ ভারতবর্ষের জন্য এই ইউরিয়ার সাপ্লিমেন্টস গুলো গিয়ে পৌঁছাবে।